নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। নূতন দিন নূতন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার দিনটা শুরু করলাম। আর শুরুটা করেছি দেখো তোমাদেরকে পাট শাক দেখিয়ে। এই যে বড় বড় পাট শাকগুলো তোমাদের দাদাভাই মাঠ থেকে তুলে এনে দিয়েছে। এগুলো আমাদের জমির না, পাশাপাশি জমিতে হয়েছিল, কিছু তুলে এনে দিয়েছে। আর এগুলো বেছে নেব, আর কিভাবে নেব চলো তোমাদেরকে সেটাও দেখাই। অবশ্যই যারা নতুন গৃহিণী, নতুন নতুন রান্না শিখছো তাদেরকে শাক বাছাটা শেখাচ্ছি, না হলে তো আমার সকল বন্ধুরা খুব ভালো করেই এই কাজটা পারো। দেখো যেমন পান পাতা ধরে সেইভাবে পাতাটা মুড়ে নিয়ে আর শীতটা ফেলে দিচ্ছি। এই শীতটা যেমন শক্ত হয়, আর সব বড়রা বলে শুনেছি যে খেলে পেট ব্যথা করে, তাই ছোটবেলা থেকে যেটুখানি শিখেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মুখের কাছে যে সুমোটা থাকে সেইটা ফেলে দিতে হয়, আর এই ডান্ডিটা ফেলে দিতে হয়, দিলে শাকটাও নরম হয় আর খেতেও ভালো লাগে। চলো তাহলে শাকগুলো বাছতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই। আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর শাকগুলো তো কথা বলতে বলতে বাছা হয়ে গেছিল। আর এই ঢেঁড়সগুলো জানো তো, সেই গাছগুলো বসিয়েছিলাম জমিতে, সেইগুলো থেকেই হয়েছিল। তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, ভেবেছিলাম আমি নিজেই যাব, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর যেতে পারিনি, তাই তোমাদের দাদাভাই এনে দিল। দেখো ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আজকে হলুদ দেব না, যেহেতু আজকে পোস্ত দিয়ে রান্না করব। আমরা জীবনে সবসময় যা চাই তাই কি পাই বন্ধুরা? এই যে একটু তো চেয়েছিলাম বৃষ্টি হয়েছে, এবার একটু ঠান্ডা হোক, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে আবার সেই গরম, আবার রোদ্দুর। কবে যে আবার একটু বৃষ্টি হবে কি জানি, আশায় বসে রইলাম। আর এই গরমের মধ্যে সমস্ত কাজ তো করে নিতেই হবে, তাই তাড়াহুড়ো করে 11টার মধ্যে সমস্ত কাজ আমি করে নিলাম। কি তো বললাম বন্ধুরা যে একটা জায়গায় যাব, দেখো সেই জায়গাটা হলো এই যে বাগানে চলে এসেছি। আর দেখো কত গুটি ধরেছে দেখেছো আমের। জানি না এই গরমে আমগুলো টিকে থাকবে কিনা, আর যদি টিকে থাকে তাহলে কিন্তু সারা বছর কাঁচা আম এইভাবে খাওয়া যাবে, কেননা এটা 12 মাসি আম গাছ। দেখো প্রত্যেকটা আম বকুলের মধ্যে প্রচুর পরিমাণে আম ধরেছে, কিন্তু কয়েকটা থাকবে কি না থাকবে সেটা কিন্তু এখন কিছুই বোঝা যাচ্ছে না, যা রোদ্দুর। আর এখান থেকে পেরে নেব একটা আম দিয়ে আজকে চাটনি করব, সেই কারণে। আর এখানে কিছু হলুদ গাছ বসানো ছিল, সেটাই দেখছি যে গাছগুলো ফুটেছে কি না। আগের বছরের হলুদ বসানো ছিল। আর এই যে সেই ঐতিহাসিক পেয়ারা গাছ, যেটা তোমাদের দাদাভাই শুধুমাত্র আমার জন্যই বসিয়েছে। আম পাড়তে চলে এসেছি, একটা ছোট্ট দেখে আম পাড়বো, কেননা চাটনি করব তো বেশি আমের দরকার নেই, এই আমটা পেরে নেব। আর পেরে নিচ্ছি এই কারণেই যে ঝড় হলে এমনি আমগুলো পড়ে যাবে, তার আগে দুটো চারটে খেয়ে নিই সেই কারণে। আর যদি এই সমস্ত গাছগুলোতে আম হতো না, তাহলে দেখতে এত সুন্দর লাগতো যে বলে বোঝাতে পারবো না। আগের বছর হয়েছিল, প্রচণ্ড পরিমাণে আম হয়েছিল। চলো আমটা নিয়ে বাড়ি যাই আর গিয়ে টক করে ফেলি। আর এই দেখো বন্ধুরা, সব কটা হলো কলমের আম গাছ, বসানো হয়েছিল। আগের বছর প্রতিটা গাছ ফলেছিল, এবছর খালি দুটো গাছে আম এসেছে। আর কি বড় বড় গাছগুলো হয়েছে, যদি আম হতো মনে হয় ডাল ভেঙেই পড়ে যেত। আর এই একটা সামনে লিচু গাছ, এটাও কিন্তু ফলেনি, আর কতদিনে ফলবে কি জানে। আর এই দেখো চলে এলাম, এসে আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, তরকারিটা সিদ্ধ হয়েই এসেছে। এই সময় কিন্তু দিয়ে দেব পোস্তটা আমি আগেই বেটে রেখেছিলাম, সেটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এই যে পোস্ত বাটাটা আমি দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর এই দেখো
তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের তরকারিটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই রান্না করো। অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে রান্না করতে গিয়ে শাকগুলো বাছতে গিয়ে অনেক সময় লেগে যায়। যাই হোক, তেলের ওপরে পেঁয়াজ, রসুন ফোড়ন আর দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে শাকগুলো দেখো তুলে দিলাম। তার মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ, আর এখন দিয়ে নেব অল্প পরিমাণে চিনি দিয়ে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে, আর তার সাথে করে নিয়েছিলাম আমের চাটনি। আর এটা হলো বিকেলের দিকে, আকাশে একটু মেঘ ধরেছিল, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই গরমের মধ্যেও। তো ভাবলাম একটু বাইরের দিকে যাই আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই যে আকাশটা দেখো কত সুন্দর মেঘ ধরেছে। যদি বৃষ্টি আসে এই গরমের মধ্যে কিন্তু খুবই ভালো লাগবে। আর এইটা কি বলো তো, এটা হলো আমাদের সেগুন গাছ। এই গাছটা অনেক বছর হলো বসানো হয়েছে, এটা আমার বাপির হাতের বসানো গাছ। ডালপালা ছিল, এই বর্ষার আগে ছেটে দেওয়া হয়েছে যাতে গাছটা ভেঙে না পড়ে যায়। যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজ আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থেকো।